এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয় আল্লাহর কাছে যত প্রিয়, কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 প্রিয়, বিনিময় জান্নাত। কিন্তু সালাত যদি না থাকে তাহলে ইবাদতকে আল্লাহ কেটে দিবেন, ইবাদত টিকবে না, কোনো ইবাদতই টিকবে না। সালাত এমন একটা ইবাদত যার উপর নির্ভর করে অন্যান্য ইবাদত, অতএব সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, যারা সালাত আদায় করে না তারা কেমন? যারা সালাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারা তারকু কুফরুন গায়রা সালাত। নবীর সাহাবীগণ সালাত ছাড়া অন্য কোনো ইবাদত ছেড়ে দিলে কাফের মনে করতেন না। কেউ যদি সিয়াম রোজা না রাখতো তাহলে সাহাবীগণ বলতেন বড় পাপী, তবে কাফের বলতেন না। কেউ যদি যাকাত না দিত সাহাবীগণ বলতেন বড় পাপী, তবে কাফের বলতেন না। কেউ যদি সালাত আদায় না করত তাহলে সাহাবীগণ বলতেন এরা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু নুকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউকিমুস সালাহ। আমাকে আদেশ করা হয়েছে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য করব এবং সালাত আদায় করতে বাধ্য করব, পিটিয়ে মারব না হয় মরব। আমাকে আদেশ করা হয়েছে পিটিয়ে আমি সালাত আদায় করাবো। এই হাদিসের ভিত্তিতে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কেউ যদি সালাত আদায় না করে তাহলে তাকে হত্যা করতে হবে। এই হাদিসের ভিত্তিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি সালাত আদায় না করে, অলসতা করে, তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এই হাদিসের ভিত্তিতে আরবি বিদ্বানগণ বলেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতেই গেছে। তারা আরো বলেছেন, নামাজ পড়ে না এমন কোন ব্যক্তি মারা গেলে তার কবর মুসলমানের কবরস্থানে হবে না, ওকে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে। এই কথা আরবি বিদ্বানগণ এখন বলছেন। তাহলে সালাত আদায় না করলে মানুষের অবস্থা কি হয় তা আমাদের কাছে স্পষ্ট।